তো আজকে গেছিলাম বাজারে, শনিবারের মার্কেটে গেছিলাম, এক্ষুনি আসলাম। আসার পরে এই যে বাজার নিয়ে চলে এসেছি, এখন মাছ কাটতে বসেছে। আর একটা আজকে নতুন জিনিস এনেছি, অনেকদিন পরে, মানে এখানে খুব একটা দেখা যায়নি, এই মানে অনেকদিন পরে দেখা গেল, তো সেই জন্য কিনে নিয়েছি। আমি প্রথমটা বলছিলাম কিনবো না, তারপরে সোনার পাপা কিনে নিয়েছে। আর আজকে বানাবো, আজকে দেখি আজকে বানাবো, না হলে কালকে বানাবো, দেখা যাক। আর কি কি বাজার করেছি দেখাই, চলুন আপনাদেরকে। কি কিনে নিয়ে এসেছি নতুন জিনিস, সোনা বলবে। বলো সোনা, কি কিনে এনেছো বলো। পাপা আমার জন্য চিংড়ি মাছ কিনে দিয়েছে। গলদা চিংড়ি বড় বড়। এই যে এটা হচ্ছে মাছ আজকে। এটা এটা কত ছিল? 1 কেজি? 1 কেজি 250 300। 1 কেজি 300। আর চিংড়িটা ছিল না, চিংড়িটা দেখো। আর এই যে চিংড়ি এই হাফ কেজির মতন ছিল, বেশি নেই। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে 1 পিস ছোট, 2 পিস মিডিয়াম, 4 পিস বড়। ওগুলো ঠিকই আছে, 7 পিস। হাফ কেজি দাম নিল। হাফ কেজি উপরে আছে, হাফ কেজি দাম নেয়নি, কম নিয়েছে। আর এদিকে যে সব বাজার করে নিয়ে এসেছি, পুঁই শাক, করলা, ঢেঁড়স, লঙ্কা, আর যা যে পুঁই শাকের জন্য কুমড়ো নিয়েছি, ধনে পাতা, এইসব নেওয়া হয়েছে। তা এখন এই যে মাছটা কাটছে। তো এদিকে সোনার পাপা হচ্ছে মাছটা কাটছে, আর এদিকে আমি হচ্ছে পটল কেটে নিয়েছি। এই পটলগুলোটা না 1 সপ্তাহ আগে কেনা হয়েছিল, আমার না একটুকু মনে ছিল না, চিকেনের মধ্যে বাঁধা ছিল, তো মনেই ছিল না, ভুলে গেছিলাম যে পটল আছে। তো ওইগুলো এখন কেটে নিলাম, পটল আলুর তরকারি বানাবো। আর এদিকে যে সোনাকে দুধ খাওয়াবো, দুধ গরম করে নিলাম। হ্যালো, না না না, তাড়াতাড়ি খেয়ে নাও, তাহলে আমি ফোন দেবো না, বন্ধ করে দেবো। কোনটা সাইডে রেখে খেয়ে দাও। একবারে খেয়ে নাও। আরে অত উপরে তুললে হবে ফোন? দেখো অবস্থা, দেখো। ফিনিশ ফিনিশ, আর একটু। বন্ধুরা দেখতেই পাইনি, গুলু খাচ্ছে। ফিনিশ, টাটা কর দাও। তো এদিকে তো দুধ খাওয়ানো হয়ে গেল সোনাকে, আর এদিকে সোনার বাবাও মাছগুলো কেটে নিয়েছে, খুব সুন্দর করে কেটেছে মাছ। ওই বেশিরভাগ মাছটা কাটে, আর এখন কাটছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো কখনো কাটেনি, তো সেই কিভাবে কাটতে হয় এই জন্য আমি বলে দিচ্ছিলাম, আর ও কেটে দিচ্ছে। আর আজকের দিনে যদি আমি মাছ কেটে আবার রান্নারে বসাতে যাই না, অনেকটা দেরি হয়ে যায়, কারণ ও ডিউটি যাবে এদিকে, তাহলে রান্নাটাই আর হবে না। তো সেই জন্য ও মাঝারে কেটে দিল। এদিকে আমি যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এটা এখন সাইডে রেখে দেব, কারণ চিংড়ি মাছটা লাস্টেই রান্না করব, আগে মাছের ঝালটা বানাবো, কারণ মাছের ঝাল দিয়েও খেয়ে যাবে, তারপরে নিয়ে যাবে, তারপরে চিংড়ি মাছটা বানিয়ে দেবো, 1 পিস খাইয়ে যাবে। আর চিংড়ি মাছটা দেবো না ডিউটিতে নিয়ে যাওয়ার জন্য। এদিকে দেখুন তেল গরম হয়ে গেছে, মাছটাও ছেড়ে দিলাম আমি তেলের কড়ার মধ্যে। তো যতগুলো মাছের প্রয়োজন মাছগুলো ভেজে নিয়েছে, আর এইগুলো এখন থাক, এগুলো পরে ভাজা করব, কারণ এখন আমি মাছের ঝালটা বানাবো, না হলে অতগুলো মাছ ভাজতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, ডিউটির দেরি হয়ে যাবে ওর। তো এই জন্য এখন মাছের ঝোলটা বানিয়ে দিলাম। এখানে তো আর সর্ষে জিরে সেরকম দিয়ে বানানো হয় না, তো সেই জন্য এই যে আদা রসুন দিয়ে বানিয়ে দিলাম। আর এদিকে যে ভাত এখন বেড়ে দিচ্ছি, আর দুপুরে আজকে ভাত খাওয়া হয়নি, তো সেই জন্য এখন ভাত বেড়ে দিচ্ছি ওকে। আর ওর সঙ্গে সোনা আর সোনার পাপা দুজনেই খেয়ে নেবে। পটলের তরকারিটা বানানো হয়ে গেছে, এখন পটলের তরকারি আর মাছের ঝাল দিয়েই খেতে দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে চিংড়ি মাছের ঝালটা বানাবো। আর চিংড়ি মাছটা না খুব একটা ভালো না, মানে আগে খেত, এখন আর খেতে পারে না, কারণ ওর গাটা না চুলকায়, তো সেজন্য খেতে পারে না চিংড়ি মাছ খেলে। আর এদিকে যে সোনার পাপার জন্য টিফিন বেড়ে দিচ্ছি, মানে ডিউটিতে নিয়ে যাবে, পটল আলুর তরকারি। আর এদিকে যে মাছ দিয়ে দিচ্ছি 2 পিস
2 পিস মাছ দিলাম, কারণ ওর সঙ্গে একটা দাদা খায়, তো সেই দাদাটাকে দেবে বলে ওই জন্য আর 1 পিস দিলাম। তো এখন টিফিনটা রেডি করে দিলাম, দিয়ে এবার ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে, এখন বেজে গেছে 5টা 20। তো এখন চলে যাবে ও ডিউটি, নালে বাস চলে যাবে, বাস আর দাঁড়াবে না। তো তাড়াতাড়ি করে আগে টিফিনটা রেডি করে দিলাম, তারপরে অন্য সমস্ত কাজকর্মগুলো করব। হাম্পি দিয়ে দাও পাপাকে। বলি বাবালি কত হাম্পি। সাবধানে যাবে। তো সোনার পাপা চলে যাচ্ছিলো, হঠাৎ মনে হলো যে ওষুধ দিতে মনে নেই, ওর না শরীরটা একটু খারাপ, তো সেই জন্য এখন ওষুধটা দিয়ে দিলাম, খেয়ে নিচ্ছে। জ্বর মতন হয়েছিল হালকা, তো সেই জন্য একটু ওষুধ দিয়ে দিলাম। আর ডিউটি তো না গেলে হবে না, তো সেই জন্য ওষুধ খেয়ে এখন ডিউটি যাচ্ছে। আর সোনা এই যে একটু এগিয়ে দিয়ে গেল। তো বন্ধুরা, সোনার পাপার ডিউটি চলে গেল, এখন বেজে গেছে 5:30, 5টা 20 মতন। তো খাবার খেয়ে চলে গেল। আজকে সকাল থেকে ভাত খাওয়া হয়নি, তো সেই জন্য ভাত খেয়ে গেল, নাহলে ভাত আরে খেয়ে যায় না। এই শনিবার হলেই ভাত মাছ ঝোল দিয়ে ভাত খেয়ে যায়। আর পটলের তরকারি বানিয়েছিলাম, দেখালাম। তো পটলের তরকারি আর মাছের ঝাল করেছি, এখনও মাছ পড়ে আছে, ভাজবো। চিংড়ি মাছ ভাজা হয়নি, সেগুলো ভাজবো, কারণ লেট হয়ে যাচ্ছে। তো ওকে আগে রান্নাবান্না করে ও চলে গেল। এদিকে এখনও ঘরদর ঝাঁট দেবো, তারপরে মাছ আরে ভাজা করবো, ডিশ বাসন ধুতে হবে। কি করছো? ও গাড়ি ভাস করে দিতে দিয়েছি। সোনা গাড়ি বাক্সই ঢুকিয়ে দিয়েছে, বাড়ি নিয়ে যাবে। তা এখন আমি ঝাঁট দিয়ে দিই আগে। তারপরে আবার ফুটি দেব। কত সুন্দর। আর আজকে দেখুন মেঘলা হয়ে গেছে, আজকে মনে হচ্ছে রাত্রে হয়তো বৃষ্টি হতে পারে, এখন হয়তো নাও হতে পারে, কারণ এখন মেঘলা হয়ে আছে। তো এই দেখুন পুরো মেঘলা হয়ে গেছে, আর বৃষ্টি হয়তো রাত্রে হতে পারে, নাহলে এরকম সময় আলো থাকে, মানে রোদ্দুর থাকে, এখনও অন্ধকার হয় না, কিন্তু আজকে হয়ে গেছে অন্ধকার। তো তখন 3টে বাজে, হাটে গেছিলাম, বাজারে গেছিলাম, বাজারে গিয়েই দেখি না চিংড়ি মাছটা না হঠাৎই আমার চোখ পড়ে গেছে, যে বড় বড় চিংড়ি মাছ। তো ওই জন্য ওর পাপাকে বললাম চিংড়ি মাছ নিবে। ওর পাপা তো সেই দিনেও খুঁজছিল যে চিংড়ি মাছ আছে কিনা। তো চিংড়ি মাছ সোনাও তো দেখে বললো চিংড়ি মাছ নেবো। বেশি নেই, ওই হাফ কেজির মতনই ছিল, আর কোথাও নেই। মানে এখানে তো আর ওই সব জিনিস খুব একটা পাওয়া যায় না, খুব কম মানে দেখা যায়। তো পেয়েছি বলে নিয়ে নিয়েছি। আর আজকে না সকাল থেকে সেরকম কিছুই কাজবাজ ছিল না, তো সেই জন্য সকালবেলা আর ভিডিও শ্যুট করিনি। তো এখন বিকালবেলা থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এখন আমি ঝাঁটারে দিয়ে দিই, ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ। তো বন্ধুরা, এদিকে আমি ঝাঁটটা দিয়ে দিলাম। আর এখানে এখন এই যে এতগুলো মাছ এখনও ভাজতে দেরি, মানে বাকি আছে। আর এই মাছটাকে সোনাকে একটু তান্দুরি মতন করে দেবো, চিকেন যেমন ফ্রাই হয় সেরকম ফিশ ফ্রাই করে দেবো মশলা দিয়ে। ও অনেক দিন ধরে না ভিডিও মানে ফোনে দেখে বলছিল মাম্মি এরকম করে দেবে, আমি খাবো। আমি ঠিক আছে করে দেবো। তো এখন বানাবো হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন ভাজা করব। কড়ায় তেল দিয়ে দিয়েছি হালকা করে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা না আজকে একটু ঝাল বানিয়ে নেব, কারণ মালাইকারি খাবে বলেছিল সোনা, কিন্তু মালাইকারি বানানোর মতন এখানে কিছুই সরঞ্জাম আমার নেই, কারণ বাদাম আরেও কোনো কিছুই পেস্ট করা যাবে না। তারপরে মালাইকারি করতে যে নারকেল লাগে, তো সেটা আমি কুড়বো কিভাবে এখানে, তো সেই জন্য আর অত ঝামেলা করিনি। আর এখন এই যে কড়ার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, মানে পেঁয়াজটাকে একটু গ্রেট করে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু অল্প আদা রসুন, আর দিয়ে ভালো করে
লাল লাল করে ভাজা করে নিয়েছি, দিয়ে একটু টমেটো দিয়েছি আর দিলাম জিরে আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই নিয়ে ভালো করে এই দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি ভালো করে, অল্প জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষে নিয়ে এবার পরিমাণ মতন লবণ আর জল দিয়ে দিচ্ছি। দেখুন এদিকে ঝোলটা ফুটে উঠেছে, তো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশি চিংড়ি মাছ করিনি, অল্প করেই করেছি, কটা রেখে দিয়েছি, ওটা কালকে করে দেবো সোনার পাপাকে। তো চলুন, চিংড়ি মাছটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার হয়েছে। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাসনপত্র সব পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা। আর এখন হচ্ছে যে সোনার জন্যে ফিশ ফ্রাই করে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন আর সামান্য সর্ষের তেল দিয়ে এটাকে এখন ভালো করে মাখিয়ে রেখে দেবো একটু। আর একটু এতে দিয়েছি লেবু আর লবণ। তো এখন ওপর থেকে একটু ধনে পাতাও দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে হালকা অল্প তেল দিয়ে এটাকে হালকা আঁচে এখন এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেব। একদিকটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম, উল্টে অপর দিকটাও হালকা আঁচে ভেজে নেব, দিয়ে সোনাকে অপর দিকটা হয়ে গেলে খেতে দেব। তো বন্ধুরা, আমার ওদিকে ভাজারে কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজকর্ম পুরো গুছিয়ে নিয়েছি। এখন সোনাকে একটু পড়তে বস করিয়েছি। এই যে সোনা, হাই বলো সোনা। হাই। তো সোনাকে এখন ডায়েরির পড়া করাচ্ছি। তো ওদের স্কুলে ডায়েরির পড়া তো দেয়, তো এখানে আমাকে একটা বান্ধবী ফোনেতে পাঠিয়ে দেয়, তো আমি সেইটাই ওকে এখানে বাড়িতে করাই। তো এখন ওকে পড়িয়ে নিই, তারপরে রাতে খাওয়া দাওয়া করব। তো এখন পড়িয়ে নিই। তো বন্ধুরা, এখন বেজে গেছে 8টা। তো সমস্ত কিছু কাজকর্ম করে তারপরে রান্নাবান্না কমপ্লিট করে এখন সোনাকে নিয়ে একটু বসিয়েছে পড়তে। তো 10টা পর্যন্ত এখন একটু পড়াবো, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।